না না, আমি বলছিলাম কি, দেখো, যখন অত বড় ঐতিহাসিক জগন্নাথ মন্দিরের, মানে পুরীর জগন্নাথ মন্দিরের যদি একটা রেপ্লিকা আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে হতে পারে এবং কত মানুষের সেটা তাতে উপকার হলো, ওই তাদের আর ঠেঙিয়ে সে অদূর যেতে হবে না, পুরী এখানেই পুরীর পুণ্য হয়ে যাবে। হ্যাঁ, তো এইরকম কিছু পুণ্য তো আমাদের তো, বা কিছুতে দর্শন এরকম তো হতেই পারে, যে এই ধরো ধরো এই অজন্তা ইলোরা পাহাড় এই ইত্যাদির, তারপর ধরো ওই ওই মহাবালেশ্বর মন্দির, তারপরে ধরো তিরুপতির মন্দির, এই সবেরও তো এক একটা রেপ্লিকা হতে পারে এখানে। এই যে ধরো আমি বলছি, এই যে অজন্তা ইলোরা পাহাড়ের যে আমাদের পাহাড় আছে না, পুরুলিয়াতে বাঁকুড়াতে বেশ পাহাড় আছে, তো ওই পাহাড়গুলো কেটে কেটেই তো করা যায়। কত শিল্পী, আমরা তো কত শিল্পীদের মানে আর্টিস্টদের, তারপরে ওই 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 মানে সব এদের তো আমরা প্রমোট করি, তাদের তো কত উৎসাহ দিই, তো তারাও উৎসাহিত হয়ে এই কাজটা করলে পর মানে পশ্চিমবঙ্গের নামটা তো আরও উজ্জ্বল হবে। হ্যাঁ, সেই ভালো। ঝাউবন সাফ করে দীঘার মন্দির হয়েছে, এই অযোধ্যার পাহাড় টাহাড় কেটে টেটে মন্দির হয়ে যাক, আর বন দপ্তরকে ছুটি দিয়ে দেওয়া হোক। আর তো এই কত বিলিয়ন বছর পরে পৃথিবী ধ্বংসই হয়ে যাবে। আর যা প্রচণ্ড গরম পড়েছে, সবাই তো ত্রাহি ত্রাহি করছি। আর ওই বিলিয়ন টিলিয়ন তো বুঝি না আমরা, ওই তার আগে যে 1-2 থাকে ওইটুকুই বুঝি, তা মনে হচ্ছে যেন এই ধ্বংস হয়ে যাবে। তো এখন মরণকালে হরিনাম করাই ভালো। মন্দিরে বসে বসে শুধু হরিনামই করি, আর কোনো কাজ টাজ করার দরকার নেই। হরি হরি বল।